আরজিকর হাসপাতালে ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ বোলপুরে। আরজিকরের ঘটনা এবার আন্তর্জাতিক শহর বোলপুরে। আজ সকাল থেকে বোলপুর কংগ্রেস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং ওই মিছিলটি চিত্রা মোড়ে শেষ হয়। কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে এই মিছিলে সামিল হয়েছিলেন। বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদের নেতৃত্বে হয়। চিত্রা মোড়ে অল্প সময়ের জন্য পথ অবরোধ করেন এবং রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মিল্টন রশিদ। আরজিকর হাসপাতালে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। কংগ্রেস কর্মীরা মুখে কালি মেখে আরজিকরের ঘটনার প্রতিবাদ করেন তীব্রভাবে। দোষীদের অবিলম্বে ধরতে হবে এবং উপযুক্ত কঠোর শাস্তির দাবিতেই এই বিক্ষোভ মিছিল। আরজিকর কাণ্ডে আমাদের যে ছোট মেয়ে, আমাদের বোন তাকে পড়তে এবং ডাক্তারি করতে পাঠিয়েছিলাম। তৃণমূলের গুন্ডা বাহিনী তাকে ধর্ষণ করে একজন নয় প্রায় 5 জন সম্ভবত ধর্ষণ করে খুন করেছে। 5 দিন ধরে মমতা ব্যানার্জির পুলিশ নাটক করেছে পশ্চিমবঙ্গের কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে বাঁচানোর জন্যে। কালকে যখন সিবিআই অর্ডার দিল হাইকোর্ট, তখন এরা আরজি করে ঢুকে ভাঙচুর করার চেষ্টা করলো, এভিডেন্সকে ট্যাম্পার করার জন্যে, যেন কোনো নমুনা না থাকে। কিন্তু আপনাকে বলে দিচ্ছি মমতা ব্যানার্জি, আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 1000 টাকা দিয়ে আমার মাকে, বোনকে, মেয়েদেরকে পুষছেন। এটার জন্য নয় যে আমরা আপনার গুন্ডা বাহিনীর হাতে ধর্ষণ হতে দেব। তাই আমরা রাজনীতি করতে আসিনি, আমরা বাংলার প্রত্যেকটা বাবাকে, মাকে সচেতন করতে এসেছি যে আপনারা আপনাদের মেয়ে, বোন, মা, ছেলে, মেয়ে প্রত্যেককে নিজের মতো করে রাখুন। মমতা ব্যানার্জি ছলা কলাই ভুললে হবে না। মমতা ব্যানার্জি বুরে নজর ওয়ালে তেরা মুখ কালা, আজকে বাংলার মুখ কালো করে দিয়েছে। তাই আমরা কালো কালি মুখে দিয়ে আমরা এই আপনাদের রাজপথে আন্দোলন করছি। এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যেন প্রত্যেকের মেয়ে নিজেরা সুরক্ষিত রাখে, কারণ বাংলার পুলিশের হাতে সুরক্ষিত নেই এই আমাদের মেয়েরা, বাংলার প্রশাসনের হাতে সুরক্ষিত নেই আমাদের মহিলা। আমাদের সুরক্ষা আমাদেরকেই দিতে হবে। সিবিআই তদন্ত করছে, কি বলবেন? সিবিআই তদন্ত করছে, আবার একদিকে মুশকিলও আছে। দিদিমণি আবার দেখেন 2-3 দিনের মধ্যে ভাইপু এবং দিদিমণি নরেন্দ্র মোদী বা অমিত শাহের কাছে না পৌঁছায়, এ তো জানেন গোটা। তবে যা হচ্ছে বাংলার ছাত্র, যুব এবং প্রত্যেকটা সমাজ যেভাবে খেপেছে, মমতা ব্যানার্জি কোনো যদি জাগলারি করে, দেখবেন নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে উৎখাত করতে বাংলার ছেলে মেয়েদের আর বেশি সময় লাগবে না। লাইফ ক্যান গেট ভেরি টাফ সামটাইমস। ক্যারিয়ার, বিয়ে, রিলেশনশিপ বা চাকরি, যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে। তাই চিন্তামুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্নড আ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড। ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষীই নন, তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও তান্ত্রিক, যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন। ডক্টর রয় হ্যাজ গেইনড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড of more than a decade. মাঙ্গলিক দোষ, সাপের দোষ, গুরুচণ্ডাল দোষ, কলসর্প দোষ, যে দোষই হোক না কেন, ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান। যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে, তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে, অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়।